তো ফ্রেন্ডস, আমরা এই নার্সারির ওনারকে পেয়ে গেছি। তো প্রথমে ওনার সঙ্গে একটু পরিচয় করে দিই। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে মাটির গাছ, ছাদের গাছ দুটো ভালো জানাটাই স্বাভাবিক কিনা। তো সেই জন্য ওনার থেকে আমাদের আজকে একটা অনুরোধ থাকবে যে গাছ দেখানোর সাথে সাথে আমরা ভিডিওতে গাছ দেখা আর দাম শোনা অনেক শুনেছি। অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ওনার থেকে একটু জানবো, ছাদে গাছ করতে গেলে এই যে 40 ডিগ্রি টেম্পারেচার কিছুদিন আগে গেছিল, তখন কি করে এই গাছগুলোকে উনি রেখেছেন স্যার বলে দেবেন। হ্যাঁ, উপযোগী না, কেননা সত্যি কথা বলতে ছাদ বাগান কলকাতা শহরে আর জায়গা নেই। হচ্ছে জানুয়ারি 1 কেন হলো, আমরা যে টাইমটা পেয়ে যাচ্ছি 11 মাস হাতে, যে টাইমটা এক্সট্রা পেয়ে যাচ্ছে তাতে গাছ বড় হয়ে যাবে। এখন উনি বসালে কোনো অসুবিধা নেই, তাহলে 1.5 বছর হাতে সময় পেয়ে যাবে। এখন মোটামুটি কমলার যত ভ্যারাইটি আছে ম্যাক্সিমাম কমলা 1 থেকে 1.5 বছর সময় নেয়। হ্যাঁ, আর মালটা লেবু 5-6 মাসের মধ্যে ফল চলে আসে। তারপর তো ট্রিটমেন্ট। হ্যাঁ, এই যে ভেরিকেটেড, হ্যাঁ ভেরিকেটেড একটা ফল রয়েছে এখনো গাছে। এই যে একটা ভেরিকেটেড এর ফল দেখাতে পাচ্ছি মনে হয়। এইটা অনেকে না, এই দাম কিরকম রেখেছেন এগুলো? 250 টাকা রেট। 250 টাকা রেট রেখেছেন। তারা পেয়ে যাবেন মিশরীয় মালটা কিরকম দাম আছে? 50 টাকা। 50 টাকা করে। দেখুন বন্ধুরা, একটু বড় গ্রো ব্যাগে দেওয়াতে তার চেহারাটাও একটু বড় হয়েছে। এইসব মাথা কেটে দেওয়াতে গাছ ঝাড় হয়েছে। আচ্ছা, মাথা কেটে দেওয়াতে বুশি করে নিচ্ছে। এটা জাফা মালটা। এটা জাফা মালটা কমলা লেবুর ভ্যারাইটি, তাই তো? না, মালটা লেবু। আচ্ছা, জাফা মালটা সব কেটে খেতে হয়। ঠিক। এটা হচ্ছে জাফা। হ্যাঁ, এরকম গাছের বেশি নেই। এটা 400 টাকা পড়বে, একদম রেডি গাছ। এটা তো দার্জিলিং জায়ান্ট নামে যেরকম জায়ান্ট, গাছটা রকম গাছ দিয়েই ভিডিওটা বানিয়ে নিচ্ছি। এমন না যে শুধু লেবু দেখাবো। তো আপনারা দেখতে পারেন এখানে ট্যাগটা ওনার হাতে চলে এলো সাইড করে। এটা কি আছে? এটা বালি চম্পা। এই জামরুল গাছটা তো মোটামুটি কি করছেন এগুলো? কিসের? এগুলো মাল বেরিয়ে আছে এর মধ্যে, আঙুরের সব চারা রেডি হয়। দেখে নিন, নিজেরাই চারা তৈরি করেন আর বিক্রি করেন বলে একটুখানি হেলথ বা ঝোপালো কতটা দেখুন। 5.5 ফুট গাছের হাইট। 5.5 ফুট গাছের হাইট। এই গাছটা আরেকবার বলুন, এটার নাম কি? এটা হচ্ছে থাই বাতাবি গাছ। এবারে আবার দেখান কি আছে। এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা। এই বছরই ফল চলে আসবে। এই বছরই ফল চলে আসবে। এই ফল চলে আসবে এই গাছে। এটা আপনারা আর কি যে বলেন, গেজটা করেন কি করে একটু বলতে পারবেন? কি মানে এই বছর ফল চলে আসবে? হ্যাঁ, এটা গেজ করেন কি করে? মালটার যত ভ্যারাইটি আছে সবই মানে শর্ট টাইমে ফল চলে আসে। শর্ট টাইমে ফল চলে আসে। আচ্ছা, আর গাছের গোড়াতে জয়েন্ট সব মিলে গেছে। আচ্ছা, এই সিজনে এই গাছে আমি ফুল দেখাবো, ফুল ফল সব দেখাবো। এই সিম্পটম দেখে বলা যায় খানিকটা যাদের এগুলো 80 টাকা করে পেয়ে যাবে। এগুলো 80 টাকা করে পেয়ে যাবে। আচ্ছা, এটা আপনার মাদার গাছ, তাই তো? এটা বাড়ি ওয়ানের মাদার। শেষ হয়ে গেছিল, আবার ফুল এসেছে গাছে। ফুলের থেকে গুটি সেট 1-2টো হয়েছিল, আবার কিছুটা ঝরেছে গরমে হালকা। আচ্ছা, এটা ওনাদের মাদার প্ল্যান্ট করে রেখেছেন। আর এখানে ছোট ছোট যে লেবুর ভ্যারাইটি গুলো আছে, এগুলো কি আছে? এর মধ্যে যেগুলো রয়েছে, এটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা 1। সরি, এটা ইয়েলো মালটা 2। এটা ইয়েলো মালটা 2। হ্যাঁ, ইয়েলো মালটা 2, ইয়েলো মালটা 1 160 টাকা রেট আছে। 160 টাকা। ওইদিকে 1টাও দেখিয়ে দেবো চারাটা। আর এটা একটা বড় গ্রো ব্যাগে করেছেন, কিছু ব্যাপার আছে কি এটা? এগুলো মাদার করা হচ্ছে চারা। আচ্ছা, এগুলোকে মাদার বানানো হচ্ছে, মানে ফল এনে বিক্রি করার ইচ্ছা, তাই তো? ফল এনে না, এগুলো মাদার হবে একদম আপনার কাছেই রেখে নেবেন। নতুন ভ্যারাইটি। আচ্ছা, নতুন ভ্যারাইটি ঢুকেছে মাদার বানানোর জন্য। আগে বড় গ্রো ব্যাগ করেছেন, তারপর আস্তে আস্তে ড্রাম কাটা নিয়ে চলে যাবেন। এইভাবেই ওগুলোকে মাদার করে নেওয়া হবে। দেখুন ভ্যারাইটি গুলো, নতুন ভ্যারাইটি ঢুকেছে। নাম দেখাতে পাচ্ছি কিনা? আবার ফুল আসা শুরু হয়ে গেছে, যে সামনে সব ফুল এসে গেছে। ব্ল্যাক আঙ্গুর আছে, অল টাইম ব্ল্যাক আঙ্গুর। আমার কাছে এখনো ওই গাছটা হালকা ফল আছে এখনো। এখানটা আমি দেখাতে পাচ্ছি। এটা অল টাইম পাঞ্জাবটা। এটা অল টাইম পাঞ্জাবটা। দেখুন ওনার ছাদের উপরে কিভাবে উনি করেছেন দেখুন। আমার এই মুহূর্তে আঙ্গুরের মাদার 35টা আছে। 35 রকমের মাদার গাছ আছে। আর তার থেকে এবার আপনি পিঙ্ক পেয়ারা। হ্যাঁ, তাইওয়ান পিঙ্ক। ভেতরটা হালকা পিঙ্ক আসে। আর বাইরে থেকে আর এখানে রামরঙ্গন কমলা আছে কিছু, এর ভেতরে দেখিয়ে দাও। রামরঙ্গন কমলা। হ্যাঁ, দেখুন মাথাগুলো। আচ্ছা, আর এখানে আছে ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া, যেটা মালটা। আচ্ছা, এই চারাগুলো সব পুরনো গাছ। এটাও মালটা তো? না, এটা কমলার ভ্যারাইটি কিন্ন। আচ্ছা, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো প্রথমেই বলে নিই, আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনার একটি বিখ্যাত নার্সারি, পাল নার্সারিতে। এই নার্সারিতে কি কি পাওয়া যায়? মেনলি এখানে ফলের গাছ পাওয়া যায়। অতএব কি কি ফলের গাছ পাওয়া যায়, ওনার কি স্টক আছে, ওনার ফোন নাম্বার, ওনার এখানে আসতে গেলে কিভাবে আসতে হয়, তারপরে ওনার অনলাইন ডেলিভারি ব্যবস্থা আছে কিনা, সবকিছু আমরা ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। আপাতত চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আমরা এই নার্সারির ওনারকে পেয়ে গেছি। তো প্রথমে ওনার সঙ্গে একটু পরিচয় করে দিই। দাদা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সমজিৎ পাল। আপনার নাম? আমার নাম সমজিৎ পাল। আচ্ছা, ওনার সঙ্গে আমরা আজকে যে কথাগুলো বলবো তার মধ্যে এখানে কিভাবে আসতে হয়, ওনার ফোন নাম্বার, এগুলো সবই ভিডিওতে পেয়ে যাবেন। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে গিয়ে ওনার এই বাগানটা একটু দেখিয়ে দিই।
এই বাগানটা ছাদের ওপরে অবস্থিত, দেখতে পাচ্ছেন, নার্সারি কাম ছাদ বাগান। তো ওনার থেকে নিচে ওনার মাটিতেও গাছ আছে। তো ওনার থেকে একটা জিনিস আমরা জেনে নেব, যেটা কিনা উনি সবচেয়ে ভালো বলতে পারবেন বলে আমার মনে হলো। সেটা হলো গিয়ে ছাদে গাছ কি করে করতে হয়। উনি ছাদে গাছ রাখেন যখন, ন্যাচারালি উনি এটা ভালো জানবেন। সঙ্গে মাটিতেও গাছ আছে, তাহলে উনি মাটির গাছ ছাদের গাছ দুটো ভালো জানাটাই স্বাভাবিক কিনা। তো সেই জন্য ওনার থেকে আমাদের আজকে একটা অনুরোধ থাকবে, যে গাছ দেখানোর সাথে সাথে আমরা ভিডিওতে গাছ দেখা আর দাম শোনা অনেক শুনেছি। অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে ওনার থেকে একটু জানবো, ছাদে গাছ করতে গেলে এই যে 40 ডিগ্রি টেম্পারেচার কিছুদিন আগে গেছিল, তখন কি করে এই গাছগুলোকে উনি রেখেছেন। আর নতুন গাছ আপনারা কিনে নিয়ে গিয়ে সেটা যখন প্রতিস্থাপন করবেন, কিভাবে মিডিয়া দিয়ে প্রতিস্থাপন করবেন, কত ইঞ্চি টবে, 6 ইঞ্চি গ্রো ব্যাগ থেকে নিয়ে গিয়েই আপনি যদি এখন ড্রাম কাটায় বসিয়ে দেন, তাহলে সেই গাছ কিন্তু ভালো হবে না। তো সেই সমস্ত কিছু ট্রিপস আমরা ওনার থেকে নেব। কি সার দেন, কি পেস্টিসাইড ইউজ করেন, এগুলো সবই আমরা ওনার থেকে জানবো। তো প্রথমে আমরা শুরু করি এক সাইড থেকে ওনার বাগানে। প্রথমে এই যে লেবুর ভ্যারাইটি গুলো আছে, এগুলো কি লেবু আছে? এগুলো সুইট ম্যান্ডারিন। সুইট ম্যান্ডারিন। একটুখানি যদি একটা অন্তত গাছ একটু তুলে ধরেন, না হলে সবুজ মতো মনে হয় ভিডিওতে। গাছের যে সাইজ বা হাইট বা ঝোপালো সেটা কিছুই বোঝা যায় না। সুইট ম্যান্ডারিন গাছ এইগুলো। আচ্ছা, এই গাছগুলো কি ছাদ বাগানের উপযোগী? হ্যাঁ, ছাদ বাগানের উপযোগী। ছাদ বাগানে এইটুকু একটু বলবেন, যেটা ছাদ বাগানের উপযোগী না সারাসার বলে দেবেন হ্যাঁ উপযোগী না। কেননা সত্যি কথা বলতে ছাদ বাগান কলকাতা শহরে আর জায়গা নেই, কাঠা প্রচুর দাম, ওই ছাদের মধ্যেই যা করতে হবে। এবার গাছ বড় হয়ে যাচ্ছে, এমনকি ফুলও আসছে, প্রাণে বেঁচে থাকাকে বাগান বলে না। গাছ বেঁচে আছে, প্রাণে ও দিয়ে হবে না, ফুল আসলে গুটি ধরতে হবে। ফুলও আসছে অনেকের, ফুল ঝরে যাচ্ছে, সেগুলো একটু যদি বলে। হ্যাঁ, তো এই সুইট ম্যান্ডারিন যে গাছগুলো ভালোই ঝোপালো আছে, দেখছেন মাথাগুলো দেখে দেখেন, অন্তত এক একটা গাছে আমার চোখে যত দেখতে পাচ্ছি 8-10টা করে, এক একটা 10টা-15টা ব্রাঞ্চ আছে। আর আসলে আপনারা এর মধ্যে থেকে বেছে নেবেন। উনি তো আর এই মধ্যে একটার দাম এই হলে আর একটার দাম ওই বলবেন না। এখানে যে কটা সুইট ম্যান্ডারিন আছে একই দামে বিক্রি হচ্ছে। একটু দামটা যদি বলে দেন। এগুলো 200 টাকা করে রেট রেখেছে। 200 টাকা করে রেট রেখেছেন উনি। আর এগুলো ছাদ বাগানের উপযোগী। ছাদ বাগানের এটা বছরে দুবার হয়। বছরে দুবার হয়। সাইজটা একটু ছোট হবে। সাইজটা একটু ছোট হবে। এই গাছটা যদি পোতা হয়, এই যে সাইজটা আছে এটার উপরে যদি একটু বলেন, এই গাছটা যদি নিয়ে পোতা হয়, ফার্স্ট কত ড্রাম সাইজ হওয়া চাই? আপনার এটা 6 ইঞ্চি গ্রো ব্যাগ আছে? হ্যাঁ, এটা 6 ইঞ্চি না, এটা 5 ইঞ্চি। 5 ইঞ্চি গ্রো ব্যাগ আছে। এটা মোটামুটি 10 ইঞ্চি টবে বসাতে হবে। প্রথম 10 ইঞ্চি টবে বর্ষার সময় যদি রিপোর্ট করা হয় 10 ইঞ্চি। 10 ইঞ্চি। আর যদি কোনো বন্ধু মনে করে না বর্ষার সময় না, জানুয়ারির ফার্স্ট উইকের মানে যদি গাছ কালেক্ট করতে চাই, গাছ অ্যাকচুয়ালি মালটা মৌসুমী যে কোনো ভ্যারাইটি কালেক্ট করার নিয়ম হচ্ছে জানুয়ারির ফার্স্টে। কেন হলো, আমরা যে টাইমটা পেয়ে যাচ্ছি 11 মাস হাতে, যে টাইমটা এক্সট্রা পেয়ে যাচ্ছে, তাতে গাছ বড় হয়ে যায়। আর এই টাইমে নিলে ফলটা মানে ফুলটা আসবে না। আচ্ছা, কারণ টাইমটা তো শর্ট, এই তো আর কিছুদিন বাদে গাছ ডরমিসতে চলে যাবে। আচ্ছা, শীত পড়লে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ছোট গাছ যারা কালেক্ট করতে চায় তারা হচ্ছে জানুয়ারিতে কালেক্ট করলে বেটার হয়। করে নিয়ে বসালে তারা সেই সিজনের একটা বছর মানে হোল্ড করলে হয়ে যাবে। এখন উনি বসালে কোনো অসুবিধা নেই, তাহলে 1.5 বছর হাতে সময় পেয়ে যাবে। এখন মোটামুটি এই যে গাছটা, এটাতে ফল আসতে আসতে কিরকম টাইম লাগতে পারে? কমলার যত ভ্যারাইটি আছে ম্যাক্সিমাম কমলা 1 থেকে 1.5 বছর সময় নেয়। আর মালটা লেবু 5-6 মাসের মধ্যে ফল চলে আসে। তারপর তো ট্রিটমেন্ট, মিডিয়া, মাটির গুণ, এগুলো তো কাজ করছেই, তাই? আর গাছ বসানোর সময় মিডিয়াটাও বলে দিই, 50% মাটি, 50% গোবর। হ্যাঁ, পুরনো গোবর সার। হ্যাঁ, আর ভার্মির দরকার আছে কি? ভার্মি যদি যার কাছে ভার্মি থাকবে সে ভার্মি দিতে পারে। তাহলে আর গোবর বাদ তখন? হ্যাঁ, গোবর বাদ দিয়ে যাবে। আর শিংকুচি, হাড়গুঁড়ো ওগুলো মিক্সার বানিয়ে রাখবে, গাছ গ্রোথ নিলে সাইড থেকে দিয়ে মাটি দিতে হবে। আবার মাটি দিতে হবে। আর আরেকটা কথা আমি বলছি, প্রথম নিয়ে গিয়ে এটা তো বললেন 10 ইঞ্চিতে বসাতে হবে। তারপর যখন এই গাছটাই একটু বড় হবে, তখন কি আর 10 ইঞ্চি থাকবে না? আস্তে আস্তে এবারে 10 ইঞ্চি 4 ফুট করা যাবে গাছ, 4-5 ফুট হাইট করা যাবে। আমি দেখিয়ে দেবো, আমার ওই সাইডে গাছ রয়েছে তো। আর পরবর্তীকালে আস্তে আস্তে মাটি বাড়াতে হবে গাছ বড় হওয়ার সাথে সাথে? হ্যাঁ, অবশ্যই মাটি বাড়াতে হবে। মাটির সাথে খাবারের পরিমাণও বাড়বে, সবকিছু বাড়বে ধাপে ধাপে। আচ্ছা, এই পাশে জামরুল গাছটা যেটা আছে, এই জামরুল গাছটা কি জামরুল? এটা ভেরিকেটেড জামরুল। আচ্ছা, ভেরিকেটেড জামরুল বলুন বা ভেরিকেটেড লেবু বলুন, মালটা লেবু, এগুলো কি অর্নামেন্টাল শুধু দেখ নাই নাকি খেতেও ভালো? দারুণ মিষ্টি, আর লাল টকটকে কালার হয়। আর লেবুটা ওই দারুণ মিষ্টি। ওই যে আমার গাছে ফল আছে, ওই এই যে ভেরিকেটেড। হ্যাঁ, ভেরিকেটেড একটা ফল রয়েছে এখনো গাছে। এই যে একটা ভেরিকেটেডের ফল দেখাতে পাচ্ছি মনে হয়। এইটা অনেকে বলেন যে অর্নামেন্টাল, অর্থাৎ এটা সৌন্দর্যের জন্য, কিন্তু না, উনি তো গাছের ফল এটা আগে পেয়েছেন বা খেয়েছেন, তাতে উনি বলছেন এটা দারুণ মিষ্টি। ঠিক আছে, চলুন তাহলে এবারে আমাদের এখানে যা আছে এক সাইড থেকে আমরা কভার করতে করতে যাচ্ছি। এখানে কিছু আম গাছ আছে, আম গাছগুলো একটু তুলে যদি দেখান। এটা নাম ডকমাই সীতাম আছে। নাম ডকমাই সীতাম। ট্যাগটা ধুয়ে গেছে। আচ্ছা, বৃষ্টিতে ট্যাগগুলো ধুয়ে গেছে। নাম ডকমাই বুঝতে পারেন, পাতা দেখলে। আচ্ছা, এগুলো গ্রাফটিং এর গাছ? গ্রাফটিং এর গাছ দেখাতে পাচ্ছি। গ্রাফটিং এর গাছ, কিছুতে প্লাস্টিক এখনো রয়েছে, কিছুতে প্লাস্টিক খুলে গেছে। তো এই দাম কিরকম রেখেছেন এগুলো? 250 টাকা রেট। 250 টাকা রেট রেখেছেন।
তারপরে এই আম গাছগুলো কি একই জিনিস? এগুলো মিয়াজাকি আছে। মিয়াজাকি। হ্যাঁ। মিয়াজাকির সাইজটা কিরকম আছে একটু একটা যদি দেখান একটু। এই চারার হাইট এরকম হবে, চারার হাইট এরকম হবে, এগুলো সব গ্রাফটিং এর গাছ? হ্যাঁ, সব গ্রাফটিং এর মিয়াজাকি, জাপানের মিয়াজাকি, তাই তো? হ্যাঁ। আর এই যে আম গাছটা, এটা পুতলে কিরকম টাইম লাগবে? 8 ইঞ্চি টবে বসাতে হবে এই গাছটা নিয়ে। 8 ইঞ্চি টবে বসাতে হবে। আর টাইম কিরকম লাগবে ফল আসতে আসতে? মোটামুটি 1 বছর। 1 বছর দিয়ে দেয়। 1 বছর 1.5 বছরও লেগে যেতে পারে, ট্রিটমেন্ট যদি ঠিক না পড়ে। গাছটা যদি সিঙ্গেল ব্রাঞ্চ থাকে প্রথম বছরে ফল নেওয়া উচিত না। আচ্ছা। আর যদি ওটা জোরের গাছ হয় তাহলে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জোরের গাছ সাইড থেকে আবার ফড়কি দিয়ে নেয়, ঠিক আছে, ফল থাকলেও গাছে। কিন্তু আচ্ছা, এইসব যে গাছগুলো, এগুলোর এলাডাল বেরোয় কি? না না না, এলাডাল এগুলোর এলাডাল বেরোয় না? এগুলোর এলাডাল বেরোবে না। আচ্ছা, যেগুলোর এলাডাল বেরোয় সেগুলোর এলাগুলো ফেলে দেওয়া দরকার কি? হ্যাঁ, অবশ্যই ভেঙে দিতে হবে, নাহলে উপরে গাছ থমকে যাবে। উপরে গাছ থমকে যাবে। আচ্ছা, তারপরে এটা কি? এই তো এগুলো সবই আছে মিয়াজাকি। মিয়াজাকি। আচ্ছা, এগুলো 150 টাকা করে। মিয়াজাকি 150 টাকা করে। আচ্ছা, তারপরে এই যে লেবুর ভ্যারাইটিটা যেটা এখানে রয়েছে মিশরীয় মালটা, যেটা মিশরীয় মাল, যেটা বছরে 2 বার হয়, ইয়েলো কালার হয়। এই সাইড থেকে বেশি মাঝে যেতে হবে না আপনাকে, সাইড থেকে একটা তুলে ধরুন। এই যেরকম চারা পেয়ে যাবেন মিশরীয় মালটা। কিরকম দাম আছে? 50 টাকা। 50 টাকা করে। পিপি প্যাকেটে রাখার একটা সুবিধা আছে, এই ক্যারি করার সুবিধা বা ডেলিভারি দিতে, অনলাইন ডেলিভারি দিতে একটু হালকা হয়, হালকা কম থাকে। ঠিক ঠিক। আচ্ছা, তারপরে এখানে একটা বড় গ্রো ব্যাগে আছে, এটা কি লেবু? এগুলো এখানে কিছু বড় প্যাকেটে দেওয়া আছে, ছাতকি কমলা দেওয়া আছে, মানে ফল ধরাবার জন্য গাছগুলো। ছাতকি কমলা সামনে হচ্ছে ফল ধরিয়ে বেচার জন্য। আচ্ছা, ফল কাস্টমার চাইলে এখন কালেক্ট করতে পারে। কিরকম দাম রেখেছেন এগুলো? এগুলো 250 টাকা করে। 250 টাকা করে। দেখুন বন্ধুরা, একটু বড় বড় গ্রো ব্যাগে দেওয়াতে তার চেহারাটাও একটু বড় হয়েছে। এইসব মাথা কেটে দেওয়াতে গাছ ঝাড় হয়েছে। আচ্ছা, মাথা কেটে দেওয়াতে বুশি করে নিচ্ছে। এটা জাফা। জাফা, জাফা মালটা। এটা জাফা মালটা কমলা লেবুর ভ্যারাইটি, তাই তো? না না না, মালটা লেবু। মালটা লেবু। আচ্ছা, জাফা মালটা। আচ্ছা, মালটা লেবু মধ্যেই কি কমলা লেবু পড়বে নাকি না? কমলা লেবু আলাদা, মালটা আলাদা? কমলা আর ম্যান্ডারিনটা পুরোটা আলাদা, আর মালটা মৌসুম্বি এগুলো একই আছে। আচ্ছা, ওগুলো মৌসাম্বি প্রজাতি, মৌসাম্বি লেবুর প্রজাতি, কমলা সব কেটে খেতে হয়। ঠিক ঠিক। এটা হচ্ছে জাফা। জাফা, হ্যাঁ, এরকম চারা পুরনো চারা যদি কেউ নেয় 200 টাকা পড়বে। 200 টাকা পড়বে। এবারে এইখানে এটা আছে দার্জিলিং জায়েন্ট। দার্জিলিং জায়েন্ট রয়েছে এখন, আর বড় চারা আমার কাছে বেশি নেই। এটা 400 টাকা পড়বে, একদম রেডি গাছ। এটা তো দার্জিলিং জায়েন্ট, নামে যেরকম জায়েন্ট, গাছটাও বেশ জায়েন্টের মতোই চেহারা নিয়ে। পুরোটা দারুণ মোটা এই গাছে। কারণ আপনি হাত দিয়ে ধরেছেন, আমি বন্ধুদের বলবো হাত দিয়ে ধরে দেখুন, বেশ হাতে ধরলে মালুম হয় যে একটা কিছু ধরেছি। আমার টপে বেশ বড়, নিচে রেডি গাছও আছে আমার হাইটের। আচ্ছা, কিছুক্ষণ পরে আপনার ওনার যে নিচে মাটিতে বাগান আছে সেটাও আমরা দেখিয়ে দেবো। তো চলুন এগিয়ে যাওয়া যাক আস্তে আস্তে। সামনে একটা জামরুল গাছ পেয়েছি। আমরা সব রকম গাছ দিয়েই ভিডিওটা বানিয়ে নিচ্ছি, এমন না যে শুধু লেবু দেখাবো। তো আপনারা দেখতে পারেন, এখানে ট্যাগটা ওনার হাতে চলে এলো সাইড করে। এটা কি আছে? এটা বালি চম্পা। বালি চম্পা। এই জামরুল গাছটা তো মোটামুটি 2.5 ফুট 3 ফুট লম্বা হয়েছে, তাই না? গাছ দেখুন, গাছ দেখে তার কাছে চেয়ার আর কেয়ালের গাছ, ডাইরেক্ট লাল মাটি। ভালো, বালি চম্পা গাছটা বেশ বড়ই আছে। এবারে তারপর মিডিয়া, তারপর ট্রিটমেন্ট করলে এটা আরো বাড়বে। কিরকম দাম রেখেছেন দাদা? 550 টাকা। 550 টাকা। আর আমাদের এখানকার গুটি নিলে ওগুলো 150 টাকা করে পেয়ে যাবে। 150 টাকা করে। আপনারা যেগুলো গুটি কলম করে করেছেন, তাই তো? আচ্ছা। আর এখানে যে এই যে তৈরি করছেন, এগুলো কিসের? এগুলো মাল বেরিয়ে আছে, এর মধ্যে আঙুরের সব চারা রেডি হয়। দেখে নিন, নিজেরাই চারা তৈরি করেন আর বিক্রি করেন বলেই কিছুটা দাম কমানো সম্ভব হচ্ছে। দিনের পর দিন নতুন ভ্যারাইটি আসে, যখন প্রচুর দাম থাকে, কিছু করার থাকে না, ওনারাও আনেন বাইরে থেকে। কিন্তু যখনই নিজেরা গুটি কলম বা গ্রাফটিং ইত্যাদি করতে পারেন, তখনই ওনারা আস্তে আস্তে দাম নিচের দিকে ফেলতে থাকেন। এটা হচ্ছে থাই বাতাবি। এই থাই মালটা, যেটা থাই মালটা, যে কাটা আছে দেখলে বোঝা যাবে, বড় বড় কাটা হয় থাই মালটা। হ্যাঁ, এটা রুট স্টকটা আমি গাছটা বের করে দেখাচ্ছি। দেখুন গাছটা একটুখানি হেলথ বা ঝোপালো কতটা দেখুন। 5.5 ফুট গাছের হাইট। 5.5 ফুট গাছের হাইট। এই গাছটা আরেকবার বলুন, এটার নাম কি? এটা হচ্ছে থাই বাতাবি। থাই বাতাবি। এর কোনো ওই রকম ব্যাপার নেই তো, বাইরেটা লাল ভিতরটা লাল, যেরকম হয় বাতাবি সেরকম? না না, এটা সরি, এটা বাতাবি না, এটা হচ্ছে মালটা, থাই মালটা। আমার মিস্টেক হয়ে গেছে। থাই মালটা এটা বাংলাদেশে একটা ভালো ভ্যারাইটি যাকে বলে। আচ্ছা। আর বাইরে ভেতর দুটোই রস শুকায় না, আর বাইরে ইয়েলো কালার আসে। এটা ইয়েলো কালার আসে। ঠিক আছে, কিরকম দাম রেখেছেন এটা? এগুলো 500 করে। 500 করে। হ্যাঁ, এটা রুট স্টকটা রংপুর আছে। রংপুর? হ্যাঁ, রংপুর। রুট স্টকটা দেখলেই বুঝতে পারবে। রুট স্টকটা রংপুরের আছে। রংপুর আছে। আচ্ছা। এই গাছগুলো অনলাইন হবে না, এসে নিয়ে যেতে হবে বড়। হ্যাঁ, যেহেতু বড়, এগুলো অনলাইনে পাঠানো অনলাইন হবে না। যদি কলকাতার মধ্যে হয় কারোর, তাহলে বাসে ডেলিভারি করে দিতে পারবো। সেরকম লোক আছে বাসে ডেলিভারি করে? বাসে আমাদের হয়, বাসে ট্রেনে কলকাতার মধ্যে হলে। কলকাতার মধ্যে হলে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া বাড়ি যায়। পর্যন্ত। তার জন্য একটা আলাদা চার্জ হবে? আলাদা চার্জ হবে। গাড়ি ভাড়া বলুন, বা সেই লোকটার যে একটা টিফিন খরচা, যে লেবার যাবে তার একটা চার্জ দিতে হবে। চার্জ দিতে হবে, সেটা আপনাদের একটা রাস্তা, একটা লেবার বের করে দেওয়া মানে সে হাফ বেলা পার করে চলে আসে। হাফ বেলা পার করে চলে আসে। এবার সেই জায়গায় তো তাকেও তারা রোজ দিতে হয় আমাদের। একদম একদম ঠিক।
তো আমরা এগিয়ে আসি। এখানে এই যেটা দেখতে পাচ্ছি এটা কি আছে? এটা ভেরিকেটেড পেয়ারা। আচ্ছা, এটা ভেরিকেটেড পেয়ারা আছে। এই ভেরিকেটেড পেয়ারা এখানে দেখুন তুলে দেখাচ্ছে উনি। এগুলো বড় গাছ আছে, প্রায় 3.5 ফুট 4 ফুটের কাছাকাছি গাছ। এবারে আবার দেখান কি আছে এই স্টকটা। এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা। ভিয়েতনাম মালটা এই বছরই ফল চলে আসবে। এই বছরই ফল চলে আসবে। এই ফল চলে আসবে এই গাছে। এটা আপনারা আর কি যে বলেন গেজটা করেন কি করে একটু বলতে পারবেন? কি মানে এই বছরে ফল চলে আসবে? হ্যাঁ, এটা গেজ করেন কি করে? মালটার যত ভ্যারাইটি আছে সবই মানে শর্ট টাইমে ফল চলে আসে। শর্ট টাইমে ফল চলে আসে। আচ্ছা। আর গাছের গোড়াতে জয়েন্ট সব মিলে গেছে। আচ্ছা, এই সিজনে এই গাছে আমি ফুল দেখাবো, ফুল ফল সব এই দেখাবো। সিম্পটম দেখে বলা যায় খানিকটা যাদের এগুলো 80 টাকা করে পেয়ে যাবে। এগুলো 80 টাকা করে পেয়ে যাবে। আচ্ছা, এটা আপনার মাদার গাছ তাই তো? এটা বাড়ি ওয়ানের। এটা বাড়ি ওয়ানের মাদার। শেষ হয়ে গেছিল, আবার ফুল এসেছে গাছে। ফুলের থেকে গুটি সেট এক দুটো হয়েছিল, আবার কিছুটা ঝরেছে গরমে হালকা। আচ্ছা, এটা ওনাদের মাদার প্ল্যান্ট করে রেখেছেন। আর এখানে ছোট ছোট যে লেবুর ভ্যারাইটি গুলো আছে এগুলো কি আছে? এর মধ্যে যেগুলো রয়েছে এটা হচ্ছে আফ্রিকান ইয়েলো মালটা 1, সরি এটা ইয়েলো মালটা 2। এটা ইয়েলো মালটা 2। হ্যাঁ, ইয়েলো মালটা 2, ইয়েলো মালটা 1 160 টাকা রেট আছে। 160 টাকা। ওইদিকে 1টাও দেখিয়ে দেবো চারাটা। আর এটা একটা বড় গ্রো ব্যাগে করেছেন, কিছু ব্যাপার আছে কি এটা? এগুলো মাদার করা হচ্ছে চারা। আচ্ছা, এগুলোকে মাদার বানানোর ইচ্ছা, মানে ফল এনে বিক্রি করার ইচ্ছা তাই তো? ফলেনে না, এগুলো মাদার হবে একদম আপনার কাছেই রেখে নেবেন। নতুন ভ্যারাইটি। আচ্ছা, নতুন ভ্যারাইটি ঢুকেছে মাদার বানানোর জন্য। আগে বড় গ্রো ব্যাগ করেছেন, তারপর আস্তে আস্তে ড্রাম কাটা নিয়ে চলে যাবেন। হ্যাঁ, এইভাবেই ওগুলোকে মাদার করে নেওয়া হবে। দেখুন ভ্যারাইটি গুলো নতুন ভ্যারাইটি ঢুকেছে, নাম দেখাতে পাচ্ছি কিনা। এগুলো এই সবগুলো আমার কাছে নেই, তার জন্য এগুলো সব মাদার করা হচ্ছে নতুন করে। আচ্ছা, আর মাদার করলেই তারপরে আপনারা পেয়ে যাবেন এর থেকে কাটিং চারা। কমে যাবে, অনেক কমে যাবে। নতুন চারা মোটামুটি নিলে 50 টাকায় চলে আসবে। আচ্ছা, এটা আছে রেড পাতি। এটা রেড পাতি। রেড পাতি? হ্যাঁ, বাইরে ভেতর লাল হবে যেটা পাতিটা। আচ্ছা, এই চারাগুলো 100 টাকায় পেয়ে যাবে। 100 টাকা পেয়ে যাবে। এই গাছটা আপনার মাদার প্ল্যান্ট তাই তো? হ্যাঁ, এটা মাদার আছে। দেখুন ড্রাম কাটার মধ্যে ওনারা কিভাবে মাদার প্ল্যান্ট বানাচ্ছে আপনাদেরকে এই কথা আফ্রিকান রাখার ইয়েলো জন্য। মালটা 1 এ বললাম না, আপনাদের গাছে ফল আছে। এইটা হচ্ছে ছোট ফল, এই হচ্ছে বড় ফল। এই আবার গুটি আছে এখানে, এই যে গুটি, এই সব গুটি সেট, আবার নতুন করে গুটি সেট হয়েছে। তো এই গাছগুলো করার অর্থ হচ্ছে নার্সারি ম্যানদের আপনাদের সঙ্গে কথা রাখা, নাহলে বাইরে থেকে কিনে এনে কথা রাখা যায় না বলেই ওনারা এই যন্ত্রণার থেকে বাঁচার জন্যই সবাই আজকাল নার্সারি ম্যানরা যেটা করছেন মাদার প্ল্যান্ট। একটা মাদার প্ল্যান্ট করা থাকলে তার থেকে কাটিং করে কলম বানাতে, সেটা চোখ কলম হোক গুটি কলম হোক, ওনাদেরও সুবিধা হয়, আপনাদেরকে দিতেও কিছুটা কম দামে দেওয়া যায় এবং কথা রাখা যায়, সবচেয়ে বড় কথা যেটা। আচ্ছা, এখানে এই লেবুগুলো কি আছে? এগুলো খাসি ম্যান্ডারিন, মেঘালয়ের ভ্যারাইটি। মেঘালয়ের ভ্যারাইটি খাসি ম্যান্ডারিন। এগুলোর দাম কিরকম রেখেছেন? ছোট ছোট গ্রো ব্যাগে আছে দেখছি। এগুলো 160 টাকা। 160 টাকা করে খাসি ম্যান্ডারিন। চারা দেখিয়ে দিচ্ছি, চারার কোয়ালিটি এই রয়েছে। চারা কোয়ালিটিটা দেখে নিন। এগুলোর বড় চারা এই মুহূর্তে মার্কেটে এখন 900 টাকা 1200 টাকা এখনো রেট যাচ্ছে। আচ্ছা, এগুলো 160 টাকা পেয়ে যাবে। 160 টাকায় পেয়ে যাবেন। এবারে চলে আসি আমরা, এখানে কিছু আমরা দেখতে পাচ্ছি আপনার অল টাইম আমরা আছে। অল টাইম আমরা। এই আমরা তো গোড়াটা মোটা, তাহলে ওটা কি গ্রাফটিং করেই ছোট মাথার দিকে বসিয়ে নেওয়া হয়েছে? হ্যাঁ, এগুলো সব গ্রাফটিং এর চারা। গ্রাফটিং এর চারা এই মাথার দিকে থেকে গ্রাফটিং করে নিয়েছে। এগুলো সারা মানে অল সিজন, অল টাইম। কিরকম দামই আমরা? এই আবার ফুল আসা শুরু হয়ে গেছে, এই সামনে সব ফুল এসে গেছে, আবার ফুল এসে গেছে দেখুন। তো এই ছোট ছোট গাছেই ফুল আসবে, তো এগুলো তো বয়স্ক গাছের ডাল কেটেই করা হয় এলার উপর। এগুলো 160 টাকা করে। 160 টাকা করে এই আমড়াগুলো। আচ্ছা, এবারে আমাদের কি দেখাবেন? এগুলো অল টাইম ব্ল্যাক আঙ্গুর আছে। অল টাইম ব্ল্যাক আঙ্গুর আমার কাছে এখনো ওই গাছটা হালকা ফল আছে এখনো। এখানটা আমি দেখাতে পাচ্ছি। এটা অল টাইম পাঞ্জাবটা। এটা অল টাইম পাঞ্জাবটা দেখুন ওনার ছাদের উপরে কিভাবে উনি করেছেন দেখুন। আমার এই মুহূর্তে আঙুরের মাদার 35টা আছে। 35 রকমের মাদার গাছ আছে, আর তার থেকে এবার আপনি এগুলো তৈরি করে নিচ্ছেন। হ্যাঁ, যেগুলো আমার দেখা হয়ে গেছে দেখুন বন্ধুরা। ওই পাশে পুরোটা রাউন্ড বেডে যা আছে সব আঙুরের। আরো ওদিকে বেডে গেছে, আমি আর দূর পর্যন্ত যেতে পারলাম না, আমি এই সাইড থেকে যাচ্ছি আস্তে আস্তে দেখাতে দেখাতে। আচ্ছা, এবার এই যে আঙুরটা দেখাচ্ছেন উনি, এটা হচ্ছে কালো আঙুর তাই তো? কালো আঙুর অল টাইম। অল টাইম। আর মিষ্টি হবে, ভেতরে একটা করে সিড হয়। একটা করে সিড। আচ্ছা, এটা যেটা বলার কিছু কিছু ক্ষেত্রে যেটা শোনা যায়, আঙুরের ফুল হয়তো বছরে কয়েকবারই আসে কিন্তু প্রতিবার হয় না, যেটা টাইম সেই টাইমের যেটা হয় সেটাই ধরে হবে। ওই ফুল আসলে ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করতে হবে। আঙুর গাছের ক্ষেত্রে অ্যামিস্টার টপ আর হচ্ছে কাকা ইউজ করতে হবে। ওটা 4 দিনের গ্যাপে মারতে হয়। 4 দিনের গ্যাপে মারতে হয়। এবং সন্ধ্যা বিকেলের দিকে পড়ে গেলে, রোদ পড়ে গেলে, বিকেলে না সকালবেলা, একদম ফার্স্ট সকালে, না হলে বিকেলের দিকে রোদ পড়ে গেলে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করলে ফুল থেকে দাঁড় করানো যাবে গুটি, যে কবার ফুল আসবে। আমার তো এই বর্ষাই দাঁড়িয়েছে, এই যে বর্ষার মধ্যে। তো এটা বর্ষার মধ্যে দাঁড়িয়েছে, কিন্তু আমার কথা হচ্ছে যে বছরে কবার এরকম দাঁড় করাতে পারেন? 3 বার।
3 বার মোটামুটি দাঁড় করাতে হয়। 3 বারের মধ্যে সববারই কি স্প্রে করতে হয় নাকি না একবার প্রাকৃতিক নিয়মেই হয়? স্প্রে সববারই, স্প্রে সববারই করতে এবারে হয়। স্প্রে না করলে ফুলটা কি হয়, ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকে, অনেক চান্স রকম থাকে, প্রবলেম হয়। সমস্যা হতে পারে। এই গাছগুলো আপনি নিজে যেটা গ্রাফটিং করে বানিয়েছেন কিরকম দাম রেখেছেন? এগুলো 100 টাকা রেট রেখেছি। 100 টাকা 100 টাকা। রেখেছেন। কালো আঙুর 100 টাকা। কালো অল টাইমটা 100 টাকা, আর পাঞ্জাব অল টাইমটা হচ্ছে 250 টাকা আছে, রেট আচ্ছা। এখন একটু বেশি আছে। তারপরে এখানে আরেকটা লেবু গাছ দেখছি বড় প্যাকেট, এটাও কি আপনার নিজের মাদার করার জন্য? না, এগুলো বড় গাছ আছে, আফ্রিকান ইয়েলো মালটা 2। ইয়েলো মালটা 2, হ্যাঁ, বড় গাছ বিক্রি। কিরকম দাম রেখেছেন? এগুলো 250 টাকা। 250 টাকা। আচ্ছা, এখানে আছে এগুলো তাইওয়ান পিঙ্ক পেয়ারা। পিঙ্ক পেয়ারা? হ্যাঁ, তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক। হ্যাঁ, এগুলো ভিতরটা? হ্যাঁ, ভেতরটা হালকা পিঙ্ক আসে, আর বাইরে থেকে? বাইরেটা এমনি যেরকম কালার সেরকম। আচ্ছা, তাইওয়ান পিঙ্ক। এগুলো তাইওয়ানের ভ্যারাইটি। তাইওয়ানের ভ্যারাইটি। দাম কিরকম রেখেছেন? এগুলো 60 টাকা। 60 টাকা। আর এখানে রামরঙ্গন কমলা আছে কিছু, এর ভেতরে দেখিয়ে দাও। লঙ্ঘন কমলা। হ্যাঁ হ্যাঁ, দেখেন মাথাগুলো কেটে রেখেছেন আর কি ঝাগড়া করার জন্য। দিকটা একটা করে ডাল বেড়েছিল, এর জন্য এ করা আছে। এই কমলাগুলোর দাম কিরকম? রামলঙ্ঘন এগুলো বড় চারা আছে 250 টাকা। বড় চারা আছে 250 টাকা। আর ছোট চারা নিলে এখানে ছোট চারা আছে 60 টাকা করে। ছোট চারা আছে দেখুন 60 টাকা করে পাবেন এগুলো। আর ওনার আঙুর গাছটা যেভাবে করা আছে দেখুন, আজকাল যে ভেলভেটের যে গ্রো ব্যাগ গুলো বেরিয়েছে, এইগুলো জিও ব্যাগ, জিও ফেব্রিক ব্যাগ। জিও ব্যাগ বলছেন উনি, তো এর মধ্যে করেছেন বড়ই মোটামুটি। আগে ক্রেটে ছিল, সব ক্রেট থেকে বের করে দেওয়া হয়। 200 লিটারের ড্রাম কাটার সাইজ হবে তো এটা? হ্যাঁ, ওটা 18 ইঞ্চি আছে। 18 ইঞ্চি ব্যাগের মধ্যে করেছেন আঙুর গাছটা, তবেই আজকে এরকম পরিমাণ ছড়ানো সম্ভব হয়েছে। ওদিকে এদিকে প্রসারিত হয়েছে, আরো যাওয়া যাচ্ছে না ওদিকে, তো আমরা দেখতে থাকি। এখানে আমরা হ্যাঁ, আর এখানে আছে মিশরীয় মালটা। এখানে আছে এটা মিশরীয় মালটা, বড় গাছ। বড় গাছ। এই বড় গাছগুলো 120 টাকা দাম রেখেছি, কিন্তু এসে নিতে হবে। অনলাইনের ক্ষেত্রে রেট বেশি পড়ে যাবে, 20,000 বেশি পড়ে যাবে, বা ওই কলকাতার মধ্যে হলে বাসে করে যেতে গেলে হাফ বেলার একটা রোজ ওই যে যাবে তার দিতে হবে। আচ্ছা, আর এই পাশে আমার ওই গাছ থেকে এই যে গুটি কেটে ভেরিগেটেড জামরুলটা রেডি করা হচ্ছে। ভেরিগেটেড জামরুল রেডি হয়ে গেলে 100 টাকা করে পেয়ে গুটি যাবেন। কলম করেছেন উনি, করে তারপরে আবার যখন প্যাকেটে দেওয়া হয়, এই প্যাকেটে দেওয়ার পরে এর চেহারা ভালো করতে হয়, না হলে ওই অবস্থায় এখন গুটি কলম কাটার পরেই কিন্তু একদম চকচকে হয় না। আবার গ্রো ব্যাগে দেওয়ার পর আস্তে আস্তে তারা নিজের রূপ খুলে পাবে, খাবার দিতে হয়, খাবার দিতে হয়, তারপর এগুলো বিক্রিজাত করা যায়। এটা থাই টু অরেঞ্জ আছে। থাই টু অরেঞ্জ, থাই টু অরেঞ্জ দেখে নিন এই থাই টু অরেঞ্জটা। এগুলো 160 টাকা করে পেয়ে যাবেন। 160 টাকা। থাই টু অরেঞ্জ, পাকিস্তানি কমলা সব 160 টাকা করে পেয়ে যাবেন। 160 টাকা করে পেয়ে যাবো। আর দার্জিলিং জাইনটা যেটা ছোট চারা রয়েছে, ওটা 120 টাকায় পেয়ে যাবেন। 120 টাকায় পেয়ে যাবো। আচ্ছা, এখানে কুল গাছটা কিছু ব্যাপার? না, এটা হচ্ছে এলা। এর উপরে গ্রাফটিং করবো, একটা ভালো উন্নত জাত আছে। এই জামরুল গাছটা কি আপনার নিজে? এই জাম গাছ স্যার, এটা হোয়াইট জাম, এটা আউট অফ স্টক আছে। এটা আউট অফ স্টক, এটাও আউট অফ স্টক। দেখুন কি সুন্দর ফল হয়ে রয়েছে। কাস্টমারের রেডি গাছ নেবে, তার জন্য রেডি করে দেওয়া হচ্ছে। আচ্ছা, ওই গাছটা কাস্টমার নেবে, কথা হয়ে গেছে এই কামরাঙা? না, রেডি করে দিতে বলেছে, তার জন্য রেডি করে দেওয়া। রেডি করে দেওয়ার জন্য আপনি ওই ফল টল এনে তারপরে আমাদের নার্সারিতে যদি কেউ অ্যাডভান্স করে যায় যে গাছ আমাকে এই গাছ রেডি করে দিতে হবে, তা রেডি করে দেওয়া হবে। ওই গাছটা চিহ্ন করা থাকে যে ওই ভদ্রলোক ওটাই এসে পেয়ে যাবে। ওটাই পেয়ে যাবে। আচ্ছা, আর এখানে আছে ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া, যেটা মালটা। আচ্ছা, এই চারাগুলো এই মুহূর্তে 160 টাকা দাম আছে। এই চারাটা দেখে নিন, 160 টাকা দাম, ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়া। ঠিক আছে, এগিয়ে চলা যাক। আমার মাদার গাছ কি সুন্দর আছে। কিন্ন, কিন্ন গাছটা একটুখানি যদি একটা তুলে দেখান। কিন্ন, হ্যাঁ, সব পুরনো গাছ। এটাও মালটা তো? না না, এটা কমলা। কমলার ভ্যারাইটি কিন্ন। আচ্ছা, আর মালটাটা মুসম্বি, তাই তো? আচ্ছা, এগুলো 120 টাকা রেট আছে। 120 টাকা রেট আছে। এগিয়ে যাওয়া যাক ওনার বাগানে। এখানে গোল্ডেন মৌসুম্বির বড় রেডি চারা আছে কিছু। গোল্ডেন মৌসম্বি বড় চারা দেখে নিন, দাম কিরম রেখেছেন? এগুলো 180 টাকা, আর কালো পিপিতে যেটা রয়েছে 150 টাকা। আচ্ছা, কালো পিপিতে থাকলে ওটা 150 টাকা। আর এখানে রয়েছে, আমি পুরো ঢুকে দেখাতে পারছেন, এটা ওয়াশিংটন নেভেল অরেঞ্জ আছে। ওয়াশিংটন? বাপরে বাপ, ও তো আমেরিকার নাম হয়ে গেছে ওয়াশিংটন। একটা গাছ আমি বের করে দেখাচ্ছি। আচ্ছা, ঠিক। সবাই গাছ বের করে দেখাতে বলে, তার জন্য বের করলাম গাছটাকে। এই চেহারাটা সুন্দর, ছোটর মধ্যে কিন্তু ঝাঁকড়া আছে, তাই না? মাথার দিকে অন্তত 5-7টা ডাল বেরিয়ে গেছে তার। উপরে 5-7টা আছে, নিচেও আছে। আরেকবার এটার নামটা বলবেন? ওয়াশিংটন নেভেল অরেঞ্জ। আচ্ছা, এটার দাম কিরকম? 200 টাকা করে। 200 টাকা করে। এই যে এত লেবুর ভ্যারাইটি বেরিয়েছে, এই লেবুর ভ্যারাইটি গুলো কি আকার আকৃতির দিক দিয়ে ভ্যারাইটি, নাকি না সব খাওয়ার টেস্টের দিক দিয়ে? টেস্টের সব দিক থেকে। টেস্টের দিক। আমরা ভিডিও শেষ লগ্নে এসে গেছি, অতএব এবার আমরা ওনার থেকে জেনে নেব যে এখানে আসতে গেলে কিভাবে আসতে হয়, বা ওনার ফোন নাম্বারটা কি, বা অনলাইনের কি ফেসিলিটি আছে কি নেই। আচ্ছা দাদা, আপনার এখানে আসতে গেলে কিভাবে আসতে হয় যদি একটু বলেন। যদি কোনো বন্ধু শিয়ালদা থেকে আসে, তাহলে গোমা, হাবড়া, দত্তপুকুর যে কোনো লোকাল ট্রেন ধরে মধ্যমগ্রাম প্ল্যাটফর্মে স্টেশনে আসতে হবে। ওখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে মধ্যমগ্রাম চৌমাথা
মধ্যমগ্রাম চৌমাথা এসে রোডটাকে পার করবে, পার করে থানার সামনে দিয়ে টোটো ধরবে, পাটুলি শিবতলা, আর নামবে নন্দর টিভির দোকানের সামনে। নামবে নন্দর টিভি দোকানের সামনে, আর ওইখানে নেমে তারপরে দরকার হলে একটু আপনাকে ফোন করে নেবে। অবশ্যই আসতে অসুবিধা হবে, যেখানে ফোন করবেন আমাকে, কোনো অসুবিধা ফোন করে নেবেন। যেদিন আসবেন আপনারা তো কন্ট্যাক্টে থাকবেনই, তো ওনাকে ফোন করে নেবেন, যেখানে বাধা পাবেন। গেল এটা। আর তাছাড়া আপনার থেকে কোনো দর্শক বন্ধু যদি গাছ কেনে, যদি গাছের কোনো হেল্প দরকার হয়, ধরুন একটু পাতাটা হলুদ হয়ে যাচ্ছে, একটু হেল্প দেওয়া যাবে? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আমি জানতাম, তাই জন্য এরকম ভাবে রিকোয়েস্ট করলাম আপনাদের জন্য। আপনারা গাছ কিনলে, এমনকি কিছু কিছু নার্সারি ম্যান এমনও বলে আমার থেকে যদি নাও কিনে, আমি ফোন ধরার সময়ও যদি না পেয়ে থাকি, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, গাছের ছবি তুলে পুরো টোটাল। আচ্ছা, মানে প্রথমে একটা গাছের ছবি দেবে, তার সাথে পাতার ছবি দেবে, যে গাছের যেরকম প্রবলেম হচ্ছে সেরকম সিমটনের ছবি দেবে। আচ্ছা, এবার একটু যদি আপনার কাইন্ডলি ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার হচ্ছে 8981147353। একটু আস্তে করে যদি বলেন। 8981147353। এইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাই কন্ট্যাক্ট নাম্বার, সবকিছু এর মধ্যেই রয়েছে। আর আপনাকে কোন টাইমে কল করলে আপনার সুবিধা? কল যখন তখন করতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, মোটামুটি রাত্রি 10টার আগে। রাত্রি 10টার আগে? 10টার ঠিক আছে। সন্ধ্যার দিকে করলে আপনার বাগানের কাজটা শেষ হয়ে যায়, একটু সুবিধা হয়। সবাই কল করলে অসুবিধা, যদি কলে না পায় আমাকে হোয়াটসঅ্যাপ করলে অসুবিধা নেই, পেয়ে যাবে। হ্যাঁ, আর আপনার এখানে অনলাইন ফ্যাসিলিটি আছে? অনলাইন ফ্যাসিলিটি আছে, কিন্তু শুধু একটু দেখতে হবে যে গাছ অতিরিক্ত বড় হলে অনলাইনে পাঠানো যাচ্ছে না। অনলাইনে পাঠানো যাবে, বড় গাছ হলে যত বড় গাছ তত বড় গাছই পাঠিয়ে দেবো, কিন্তু তার কুরিয়ারটা যেটা পড়বে তাকে সেটা দিতে হবে। এই গেল এইটা। আর অল ওভার ইন্ডিয়াতেই ব্যবস্থা আছে? অল ওভার ইন্ডিয়াতেই করা হয়। খালি আমাদের গাছের যা রেট আমি যেটা বললাম ভিডিওতে, সেম রেটই থাকবে অনলাইনের ক্ষেত্রে। যে অনলাইনে আমরা গাছের রেট বেশি বলবো সেটা না, সেম রেটই থাকবে, খালি প্যাকেজিং আর কুরিয়ার দিতে হবে। প্যাকেজিং আর কুরিয়ারটা এক্সট্রা দিতে হবে। আর যেটা বলার আরেকটা জিনিস আপনি বলেছিলেন ভিডিও করতে করতে, সেজন্য আরেকবার রিপিট করছি দর্শক বন্ধুদের জন্য, সেটা হচ্ছে যদি একটু বড় গাছ হয় এবং কলকাতার মধ্যে হয়, তাহলে বাসে বা ট্রেনে আপনার লোক আছে, গিয়ে বাড়িতে ডেলিভারি দিতে পারে, এরকম আছে। কলকাতার মধ্যে বলতে ওই শিয়ালদা চত্বরটা, শিয়ালদা চত্বরের মধ্যে, শিয়ালদা এদিকে মোটামুটি হাবড়া যেটা আছে, হাবড়া এদিকটা আপনার ডাউনে, এদিকটা মধ্যমগ্রাম থেকে পেছন দিকে তো হবেই, প্লাস ওদিকে শিয়ালদা অব্দিও আপনার লোক গিয়ে দিয়ে আসা সম্ভব, যদি শিয়ালদার কাছে পিঠে হয়। বেশি দূরে ডাউন লাইনে গেলে অতটা পারা যায়, কারণ একটা ছেলেকে পাঠালে সে তো সারাদিনের রোজ চেয়ে বসবে আপনার থেকে, সেই জন্য একটা। তো যাই হোক বন্ধুরা, শুনতে পেলেন এখানে আসতে গেলে কিভাবে আসতে হয়। ওনার অনলাইন ফ্যাসিলিটি আছে, অল ওভার ইন্ডিয়াতে আছে। বাকি কোথায় কি একটা অফার বলে দিই, মোটামুটি যদি কোনো বন্ধু 2000 টাকার উপরে প্ল্যান নেয়, প্যাকেজিং চার্জ ফ্রি হয়ে যাবে। আচ্ছা, 2000 টাকার উপরে যদি আপনারা প্লান্ট নেন, সেটা ভ্যারাইটিস প্লান্ট নিয়ে 2000 টাকা হতে পারে, কোনো একটা প্লান্ট 2000 টাকার নিতে হবে এরকম না। তাতে হচ্ছে গিয়ে আপনার প্যাকেজিং চার্জ ফ্রি হয়ে যাবে। আর আপনারা ভাববেন না প্যাকেজিং চার্জ খুব একটা কম পড়ে। টেপ থেকে শুরু করে বা ব্রাউন টেপ থেকে শুরু করে মোটা মোটা পিসবোর্ডের পাইপ থেকে শুরু করে দুর্দান্ত প্যাকেজিং খরচ আছে। তো সেই প্যাকেজিং খরচটা আপনাদের দিতে হবে। এরকম ক্রেটেও যায়, এরকম ক্রেটের মধ্যেও করে পাঠানো হয়। এখান থেকে ক্রেট কেটে দেওয়া হয়, কেটে দিয়ে দুটো ক্রেট একসাথে জোড়া দিয়ে ওর মধ্যে করে আবার কঞ্চি বিছিয়ে পুরো বাঁধা হবে, তার উপর দিয়ে আবার কার্টুন দিয়ে মুড়িয়ে। প্যাকেজিং চার্জটা তখন লাগবে না, বাকি কুরিয়ার যেটা যাতায়াতের ওটা লাগছে, ওটা দিতে হবে। তো শুনে নিলেন বন্ধুরা সবকিছু ডিটেলসে উনি বললেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আসবেন, এখান থেকে কেনাকাটি করবেন। দাম নিয়ে কোনো সমস্যা নেই, আসবেন। উনি ভিডিওর মধ্যে চলাকালীন বলেছেন দাম নিয়ে কোনো সমস্যা নেই, একটু বেশি নিলে ও যা দাম বলা আছে ওর থেকে 5, 7, 10 টাকায় ভ্যারি করে, ওই নিয়ে কোনো সমস্যা নেই। আপনাদের বলতে হয় দাম, তাই বলা হয়, কিন্তু তার মধ্যে এসে আপনি যদি একটা গাছ পছন্দ হয় আপনার, এবং এখানে আপনি একটা জিনিস দেখেছেন প্রচুর রেডি গাছ আছে, নিয়ে ছাদ বাগানে শুধু রেখে দিলে, আপনাদের শুধু জল আর একটু টাইম টু টাইম সার দিলেই তাতে ফল এখনই আছে, কিছুতে ফল নেই, তো কি হয়েছে এসে যাবে। উনি রেডি করে রেখেছেন, শুধু ছাদ বাগানে নিয়ে বসালেই হবে। একটা কথা বলে রাখি ভিডিওর মধ্যে, অনেকে ছাদ বাগানি বন্ধুরা আছে, এসে একটা 30 টাকা বা একটা 20 টাকার গাছ নিয়ে ওই গাছ নিয়ে আবার মার্কেটিং শুরু করে দেয়, একখানা গাছ। কিন্তু দয়া করে এটা করবেন না, কারণ একটা 30 টাকা 20 টাকার গাছে কি লাভ থাকে, আর তাতে আপনারা করলে কিরকম লাগে। তো সেই জন্য অনেক বন্ধুরা আছে করে, এর জন্য আমি বলে দিলাম। না একদম, এটা শুনতে খারাপ লাগলেও উনি মানে এটা শুনে শুনে অভ্যস্ত বলে উনি বেশি গাছ নিলে আমি গাছ গিফট করে দেবো, তাতে কোনো অসুবিধা নেই। শুনলেন যেটা, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এইরকম করবেন না। এটা একটা জাস্ট ওনার অভিজ্ঞতা থেকে বলছেন, বহুদিন পাবলিক ডিল করতে করতে এগুলো হয়েছে, না হলে এইসব কথা বলারই দরকার ছিল না, কিন্তু বলেছেন তিক্ততা থেকে। তো যাই হোক, কিছু মনে করবেন না আপনারা। আপনার পরবর্তীকালে এটা মানে জিনিসটা কি, একটা দৃষ্টিকটু তো 30 টাকার কাছে কি লাভ, কি কমাবো, অথচ এসে দেখা যাচ্ছে বলছে অনেক দূর থেকে 1 কেজি গাছ নেবে, কিন্তু 30 টাকার গাছ নেবে আমাকে বলছে 20 টাকা না ওটা। তবে 10 টাকা একটা গাছে ডিসকাউন্ট দিলে আমার নিজের লাভ কি থাকে। অতএব সেইটা তো করবেন না। আশা করি আপনারাও নিশ্চয়ই এখন অনেক কিছু বোঝেন, ছাদ বাগান করে আমরা অনেকেই গাছপালা নিয়ে এখন অনেক কিছু বুঝেছি, এত রকমের গাছ ভ্যারাইটি এসছে, তো আমরা এগুলো ভিডিও দেখে দেখেও অনেকটা অভ্যস্ত হয়েছি। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।